বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ এবং অমাবস্যার ভরা কোটালের জেরে ভয়াবহ ভাঙনের মুখে দক্ষিণ চব্বিশ পরগনার তীর্থভূমি গঙ্গাসাগর। উত্তাল সমুদ্রের ঢেউয়ে তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে পবিত্র কপিল মুনির আশ্রমের সামনের সৈকত। প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী সমুদ্রে জলের তোড়ে 1 থেকে 5 নম্বর পর্যন্ত স্নানের ঘাট সম্পূর্ণ ভেঙে গিয়েছে। শুধু তাই না, জলের প্রবল স্রোতে উপচে পড়েছে বেশ কয়েকটি বড় গাছ এবং বৈদ্যুতিক খুঁটি। জোয়ারের সময় সমুদ্রের জল স্বাভাবিকভাবে ফুলে ফেঁপে উঠেছিল। সেই জল ক্রমশ কপিল মুনির আশ্রমের দিকে এগিয়ে আসা চরম আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে। এই পরিস্থিতিতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর হয়েছে প্রশাসন। ভাঙন কবলিত এলাকায় যাতে সাধারণ মানুষ বা পর্যটকরা ভিড় না জমান, সেই জন্যই গঙ্গাসাগর কোস্টাল পুলিশ সৈকত জুড়ে কড়া পাহারা ও নজরদারি চলছে। অনেক দূরে নদী ছিল, এখন তো ভেঙে চলে এসেছে, সামনে চলে গেছে। আমরা কিভাবে থাকবো এত লোকজন এখানে? এইভাবে পরিস্থিতিতে আমরা আছি, খুব সাবধানে। নদী কাছে চলে এসেছে, কি করবো বলো? কয়েক বছরে এইভাবে হয়েছে, এইসব নদী খেয়ে চলে এসেছে। আপনাদের তো জন্ম এখানে, আপনারা আমাদের দেখেছেন। জন্ম এখানে, এইভাবে দেখছি নদী খেয়ে চলে এসেছে। প্রত্যেক বছর কি দুর্যোগ এলে? প্রত্যেক বছর যদি এইভাবে যদি আসে, আমরা কিভাবে থাকবো বলো? এইভাবে গান খেয়ে চলে এসছে, কিভাবে বসবাস করে আমরা থাকবো? সাকটালে কিছু নেই বাবা, ভূমিসাৎ হয়েছে রে বাপু। আমার নদী ধারে আছি, কিছু নাই। কিভাবে ভাঙলো? জোর বাতাস ভেঙে গেছে। কতটা আতঙ্কের মধ্যে আছো? কত আতঙ্কের মধ্যে আছে বাপু। জল যেখানে ধোয়া টোয়া সব পড়িছে, কিছু নাই। টুরা টুরা করছে না, জল অজ্ঞান একবারে কিছু নেই গো। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ বিশাল। সৌরভ, বঙ্গোপসাগরে তৈরি হওয়া যে গভীর নিম্নচাপ ও একটা প্রাকৃতিক দুর্যোগ, তাতে কপিল মুনি আশ্রম ভেঙে গিয়েছে। এই মুহূর্তে তুমি কি তথ্য আছে তোমার কাছে, সেটা আমাদেরকে জানাও। একদমই, তোমাকে আমি জানিয়ে রাখবো, গত কয়েকদিনের বঙ্গোপসাগরে যে নিম্নচাপ, সেই নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে, বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে গঙ্গাসাগরে গতকাল যে প্রবল বৃষ্টি এবং ঝড়ের দাপটে প্রায় একটি পরিবার তারা জলের তলায় চলে গেছে। পুরো 22টি পরিবার তারা ফ্ল্যাট সেন্টারে তারা আশ্রয় নিয়েছে। পাশাপাশি গতকাল রাতের যে ঝড় ও বৃষ্টির কারণে কোকিলমণির যে মন্দির রয়েছে, সেই মন্দিরের সামনের অংশ প্রায় ভেঙে নদীর গর্ভে চলে গেছে, এমনটাই প্রশাসন সূত্রে জানা গেছে। পাশাপাশি এই যে কোকিলমণি মন্দিরের সামনে যে পর্যটকরা আসে বা পুণ্যার্থীরা যারা আসে, তাদেরকে প্রশাসনের তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে যাতে তারা বিপদে না পড়ে, এবং ব্যবসায়ীদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তারা যাতে বিপদে না পড়ে। পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কয়েকদিন বৃষ্টির যে প্রভাব, সেই বৃষ্টির প্রভাবে জলমগ্ন হয়ে পড়েছে একের পর এক গ্রাম, একের পর এক এলাকা, এবং বাড়ির মধ্যে হাঁটু সমান জল, কারোর ঘরের মধ্যে জল প্রবেশ করেছে। পাশাপাশি তোমাকে আরো জানিয়ে রাখবো, ক্যানিং, বাসন্তী, গোসবা, জীবনতলা, গঙ্গাসাগর প্রচন্ড জলের অতিরিক্ত বাড়ির মধ্যে জল ঢুকে গেছে, এবং পাশাপাশি আরো প্রশাসনের তরফ থেকে নজরদারি রাখা হচ্ছে কোথাও কেউ বিপদে পড়ছে কিনা। সম্পূর্ণটা মিলিয়ে আবহাওয়ার যে পরিবর্তন আজ থেকে পরিবর্তন হতে শুরু করেছে, এবং কখনো আকাশ ঝলমেলে, কখনো আবার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আজ থেকে আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই আবহাওয়া দপ্তর থেকে সূত্রের খবর। পিয়ালি, একেবারে আমরা দেখলাম স্থানীয় মানুষরা যেটা জানালেন, প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগে এইরকম তছনছ হয়ে যায় তাদের ঘর বাড়ি। তো এই নিয়ে প্রশাসনের তরফ থেকে কোনো পার্মানেন্ট সলিউশনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি, তোমার জানা আছে? একদমই, যেসব পরিবারগুলো সমস্যায় পড়ছে এবং যাদের ঘরের মধ্যে জল ঢুকে গেছে, সেই সব পরিবারগুলোকে সিভিল ডিফেন্স, অর্থাৎ প্রশাসনের একটি অংশ সিভিল ডিফেন্স, সেই সিভিল ডিফেন্সকে নিয়ে দ্রুত সেই যে বাড়ির মধ্যে জল ঢুকছে, যে পরিবারগুলো বিপদে পড়ছে, সেই পরিবারগুলোকে নিয়ে দ্রুত ফ্ল্যাট সেন্টারে আনা হচ্ছে, বা নিকটবর্তী যে আশ্রয় কেন্দ্রগুলো তৈরি করা হয়েছে, সেই আশ্রয় কেন্দ্রগুলিতে নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি প্রশাসনের তরফ থেকে যে পরিবারগুলোর সমস্যায় পড়ছে, তাদেরকে দ্রুত উদ্ধার করা হচ্ছে। একেবারে সৌরভ, ধন্যবাদ তোমাকে।